হ্যালো ফ্রেন্ডস, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফিনান্সিয়াল ফ্রিডমের স্বার্থে আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রণব। শুরু করছি বাজার আজ কাল এপিসোড 2। বন্ধুরা, আজকে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, বাজারে বিরাট একটা আপ মুভমেন্ট দেখা যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। তার কারণ শুক্রবার দিন ইউএসের সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল, সেই রায়ের পরে ট্রাম্প 10% ট্যারিফ ঘোষণা করেছিলেন, কিন্তু পরে আবার তিনি সেটা গত শনিবার দিন সেটাকে 15% নিয়ে যান। যার ফলে আমরা যতটা প্রত্যাশা করেছিলাম বাজার আপসাইড থাকবে, ততটা আপসাইড আজকে ছিল না। আজকে মোটামুটি গ্যাপ আপ খুললেও পরপর ধীরে ধীরে মার্কেট নিচে এসে আবার একটু উপরে গিয়ে ক্লোজিং দেয়। আজকে মার্কেটে কিছুই ছিল না, ট্রেডিং করার মতো কোনো পজিশন ছিল না। যারা ডে ট্রেডার তাদের জন্য আজকের মার্কেটটা একেবারে নিরিবিলি। যাই হোক, আগামী কাল কি হতে চলেছে, আমি নিফটি চার্ট ওপেন করেছি, ড্রয়িং আগে থেকে করে রেখেছি। নিফটি কালকে আজকের যেটা হাই, ঠিক তার উপরে যদি স্টে করে, গ্যাপ আপ খুলে কিংবা না খুলে, ফ্ল্যাট খুলুক যাই হোক, যদি স্টে করে যায় 25,772 এর উপরে, যদি মিনিমাম 15 মিনিট স্টে করে, তাহলে মার্কেট উপরের দিকে যাবে। কতটা যাবে না, আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 25,667, সেকেন্ড টার্গেট থাকবে 25,989। আর যদি ফ্ল্যাট ওপেন হয় কিংবা গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, সম্ভাবনা যদিও কম, গ্যাপ ডাউন ওপেন হয়ে যায়, তাহলে আমরা দেখব আজকের যেটা লো ছিল সেই লো এর নিচে যদি মিনিমাম 15 মিনিট স্টে করে, তাহলে মার্কেট আরো নিচের দিকে যাবে। আমরা সেল সাইডে ট্রেন্ড নেব। নিচের দিকে আমাদের টার্গেট থাকবে, প্রথম টার্গেট 25,550, আর সেকেন্ড টার্গেট থাকবে 25,408। কিন্তু কালকে নিফটি এক্সপায়ারি আছে, তাই আমার ধারণা 700 কাছাকাছি মার্কেট আপ ডাউন করে 700 কাছাকাছি মার্কেট ক্লোজ দেবে। এই দুটো লাইনের আজকের আপ এবং আজকের হাই এবং আজকের লো, এই দুটো ক্যান্ডেলের মধ্যেই মার্কেট ঘোরাফেরা করবে বলে আমার ধারণা। কারণ কালকে এক্সপায়ারি আছে, বিরাট কিছু হওয়ার সম্ভাবনা নেই। হয়তো 3টের পরে বিরাট কিছু হতে পারে, কারণ মান্থলি যারা এন্ট্রি করেন, যারা মান্থলি পজিশন বানান বড় বড় পার্টিরা, তারা হয়তো 3টার পরে একটা ভালো এন্ট্রি নিতে পারেন এবং মার্কেট সেই দিকে মুভ করবে। আগামী সপ্তাহেও সেদিকে মুভমেন্ট থাকবে, 3টার পরে এই মুভমেন্টটা আসতে পারে। যাচ্ছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি কালকে বলেছিলাম একটা ট্রেন্ড মেনটেন করে ব্যাংক নিফটি চলছে। এই ট্রেন্ড লাইনটা আমি কালকে ড্র করেছিলাম। আজকেও সেম পজিশন, ট্রেন্ড লাইনের ভেতরেই ট্রেড হয়েছে, ট্রেন্ড লাইন ব্রেক করেনি। যতক্ষণ না ট্রেন্ড লাইনটা ব্রেক করছে, ততক্ষণ আমাদের পক্ষে ট্রেড নেওয়া খুব মুশকিল হয়ে যায়। তাই আগামীকাল আমরা অপেক্ষা করব এই ট্রেন্ড লাইনের নিচের এই নীল দাগটা যতক্ষণ না ক্রস করে নিচে স্টে করছে, ততক্ষণ আমরা সেল সাইড প্ল্যান করব না। আর উপরের দিকে 61,620 এই লেভেলটা যদি ক্রস করে, তাহলে একটা আপ মুভ দেখতে পাওয়া যেতে পারে আপ টু উপরের এই ব্লু লাইন। আর এই উপরের ব্লু লাইন যদি ক্রস করে উপরে 15 মিনিট স্টে করে যায় মিনিমাম, তাহলে ব্যাংক নিফটি বুম হয়ে যাবে, এ কনফার্ম। আর নিচের দিকে তো বলে দিলাম, নিচের দিকে নামলে আমাদের টার্গেট থাকবে 59,925। এটা কালকেরই টার্গেট ছিল, আজকেও সেম টার্গেট। সেল সাইডের জন্য নিচের দিকে আমাদের টার্গেট 59,925, এর নিচে যাওয়ার কোনো সম্ভাবনা কালকের জন্য আপাতত নেই। আর উপরের দিকে কোনো টার্গেট নেই, পজিশনগুলো খালি ব্রেকআউট দিলে আমরা এন্ট্রি মারবো, যতক্ষণ না আবার নিচের দিকে ব্রেক দেয়। কারণ ব্যাংক নিফটি লাইফ টাইম হাইয়ের কাছাকাছি আছে, তাই উপরের দিকে আপাতত কোনো রেসিস্ট্যান্স পয়েন্ট নেই। এই ছিল বাজার আজ ও কাল এপিসোড নাম্বার 2। বন্ধুরা, আপনাদের যাদের ডিম্যাট অ্যাকাউন্ট এখনো নেই কিংবা আছে অথচ ঠিকঠাকভাবে ট্রেড করতে পারছেন না, তাদের জন্য অ্যালায়েন্স ব্লুতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, 0 কস্ট, শুধু ট্রেড করবেন, ব্রোকারেজ দেবেন। এছাড়াও আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যেখানে আমি অপশান ফিউচার অ্যান্ড অপশান ট্রেড দিই ইংরেজিতে। ওখানে আপনি জয়েন হয়ে থাকতে পারেন। বিনামূল্যে প্রত্যেকদিন একটি করে ট্রেড আপনি পাবেন, প্রফিটেবল ট্রেড আপনি পাবেন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।